রংপুরে দেখা গেছে যে ভোট পুনঃগণনার দাবিতে রংপুর ৪ আসনের অবরোধ করেছেন। সেখানে সর্বশেষ অবস্থা জানাতে রংপুরের কাউনিয়া বাজারে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন। যাব তার কাছে। রাফিন, এই অবরোধের বিষয়ে আসলে কি তথ্য আপনার কাছে রয়েছে? যারা অবরোধকারী রয়েছেন তাদের আসলে দাবি দেওয়ার ব্যাপারেও একটু জানাবেন। গতকাল রংপুর ৪ আসনের গুরুত্বপূর্ণ একটি পৌর এলাকা হারাগাছ, এই এলাকায় বিকেলের পর থেকেই স্থানীয়রা দোকানপাট বন্ধ রেখে, এছাড়াও কিন্তু বিএনপির কর্মী সমর্থকরা তারা কিন্তু সড়ক অবরোধ করে এবং গতকালকে তারা দেখেছে যে যতক্ষণ পর্যন্ত এই রংপুর ৪ আসন পীরগাছা কাউনিয়া এই আসনের ভোট গণনা পুনর্গণনা হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দোকানপাট বন্ধ রেখে অবরোধ কর্মসূচি চালাবেন। এবং আজ সকাল 11টায় কিন্তু তাদের কাউনিয়া বাজারেই আসলে তাদের বিক্ষোভ মিছিল এবং অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু আমরা যেটি দেখছি সকাল থেকেই কাউনিয়া বাজারে সমস্ত দোকানপাট খোলা আছে এবং যান চলাচল স্বাভাবিক। তবে যতটুকু জেনেছি যে 11টার পর থেকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। মূলত রংপুরের যে ৪ আসন পীরগাছা এবং কাউনিয়া এই আসনে মোট ৯ জন প্রার্থী ছিল। সবচেয়ে বেশি যে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, একজন বিএনপির ইমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকের এবং অন্যজন এনসিপির সদস্য সচিব এবং 11 দলীয় জামাত জোটের প্রার্থী আক্তার হোসেন। এই দুজনের ভোটে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ব্যাপক। এখানে আমরা এই যে পীরগাছা এবং কাউনিয়া এই আসনের ভোট চলাকালীন সময়ে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা না পেলেও কিন্তু গতকাল থেকে আমরা যেমনটি শুনছি যে বিএনপি যিনি প্রার্থী ইমদাদুল হক ভরসা, তিনি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন সকাল 11টায়। সেখানে গিয়ে তিনি মূলত আবেদন করেছিলেন ভোট পুনর্গণনার এবং তাকে জেলা প্রশাসক সময় দেননি। পরে সন্ধ্যার পূর্বে শেষ বিকেলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আবেদনপত্র গ্রহণ করে। এর মধ্যেই আসলে আমরা খবর পাই যে হারাগাছ এলাকায়, যেটি বিএনপি সমর্থিত প্রার্থীর বাড়ি, সেই হারাগাছ এলাকায় কিন্তু দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে বিএনপি সমর্থকরা অবরোধ করেছে, রাস্তাঘাটে আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটেছে। আমরা পুলিশের একটি গাড়িও ভাঙতে দেখেছি। তারপরেই কিন্তু ওই বিএনপির প্রার্থী আরও একবার সংবাদ সম্মেলন করে তিনি জানায় যে তিনি বিএনপির হাইকমান্ডের নির্দেশেই আসলে এই আবেদন করেছেন এবং তিনি চান যে ভোট গণনা হোক। তার দাবি যে ভোটে প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে আক্তার হোসেনকে বিজয়ী করেছে। তার এই আসনে ৮,২৬৩টি ভোট বাতিল করা হয়েছে, সেটির বিষয়ে তিনি অভিযোগ করেন। এছাড়াও কিন্তু নানাবিধ বিষয়ে তিনি কথা তুলেছেন। মূলত এর পরপরই কিন্তু আক্তার হোসেন রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে তিনি সংবাদ সম্মেলন করেন এবং তিনি বলেন যে এই অভিযোগগুলো মিথ্যে, কারণ ১,৪৯,০০০ ভোট পেয়েছেন এবং বিএনপির যে প্রার্থী তিনি ১,৪০,০০০ ভোট পেয়েছেন, সেই হিসেবে ৯,৪০০ ভোটে আক্তার হোসেন এগিয়ে আছে। এবং যেই ভোটের কথা বিএনপি প্রার্থী বলছেন যে ৮,২৬৩ ভোট বাতিল করা হয়েছে, সেটি আক্তার হোসেন বলছেন যে সেটি আসলে সব প্রার্থীর ভোট, সেটি একক কোনো প্রার্থীর ভোট না। সেই ভোটটি পরিশোধ করে দিলেও আসলে আক্তার প্রায় ৮০০-র বেশি ভোটে বিজয়ী থাকেন। এছাড়াও অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের কথা আক্তার হোসেন বলেছেন যে এটি আসলে বিএনপি দায় চাপানোর জন্য, পরিস্থিতি ঘোলাটে করার জন্য বলছেন। আক্তার হোসেন দাবি করেন যে ভোটের দিন বিকেলে যখন তিনি ভোট শেষ হওয়ার পরে ভোট কেন্দ্রে গিয়েছেন, হারাগা জেলায় তাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেখান থেকেই তাকে সেনাবাহিনীর সদস্যরা তাকে কিন্তু উদ্ধার করে এনেছে। পাশাপাশি ভোটের পর দিন আক্তার হোসেন অভিযোগ করেছেন কাল তার ৮ জন নেতাকর্মীকে আহত করা হয়েছে, তার নির্বাচনী সমন্বয়ক সহ জামায়াত ইসলামের একজন সমর্থকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা হারাগা এলাকায় ঠিকভাবে আসলে থাকতে পারছেন না। এই যে নানাবিধ বিষয়ে আক্তার হোসেন মন্তব্য করে বসেন যে বিএনপির হাইকমান্ডের নির্দেশে ইমদাদুল হক ভরসা এই কাজগুলো করছেন। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন যে ক্ষমতায় যাওয়ার আগেই যেন বিএনপি ক্ষমতার চর্চা শুরু না করে এবং সুশৃঙ্খল শান্তি শৃঙ্খলার পরিবেশ রাখেন। তো আক্তার হোসেন সংশয় প্রকাশ করেছেন যে এই ঘটনার পর যে রাস্তা অবরোধ করা, রাস্তা আগুন দেওয়া, পুলিশের গাড়ি ভাঙার পর আক্তার হোসেন জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সেনা কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে কেউ তার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কেউ তার আসলে দেখাও করেনি আক্তার হোসেনের সাথে। সেই বিষয়ে আক্তার সংশয় প্রকাশ করেন যে প্রশাসনের কর্মকর্তারা কী কারণে তার সাথে দেখা করলেন না বা এই সহিংসতার ঘটনাতেও তারা আসলে কেন আসলেন না, সে বিষয়ে আক্তার সংশয় প্রকাশ করেন যে প্রশাসনের কোনো কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর কর্মকর্তারা, বিজেপি কর্মকর্তারা আক্তার হোসেনের দেখা করতে চেয়েছিলেন, কাল রাতে তার সাথে দেখা করেনি। মূলত বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে তাদের এই বাতিল ভোট, তাদের এই ভোটে কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, প্রশাসন তাকে সহায়তা করছে, আক্তার
হোসেনকে নানাবিধভাবে আক্তার হোসেনকে বিজয়ী করেছে। অপরদিকে আক্তার হোসেনের অভিযোগ হচ্ছে যে আক্তার হোসেনের নেতাকর্মীরা কিন্তু এই ভোটের দিন শান্তশিষ্ট পরিবেশেই ভোট শেষ করেছে। প্রত্যেক কেন্দ্রেই আক্তার হোসেন যেটি জানিয়েছে যে এনসিপি, বিএনপি সহ জাতীয় পার্টির প্রার্থীরা তারা উপস্থিত ছিলেন, তাদের এজেন্ট উপস্থিত ছিলেন, কোনো সহিংস ঘটনা ঘটেনি এবং ভোট সঠিকভাবে গণনা হয়েছে, ভোটের ফলাফল সঠিকভাবে গিয়েছে। তারপরেও বিএনপির এই যে উত্তক্তকর পরিস্থিতি সৃষ্টি করা বিএনপির এই দাবি তিনি অযৌক্তিক বলেছেন। এই রংপুর 4 আসনের মতো কিন্তু রংপুর 6 আসন, যেটি রংপুরের পীরগঞ্জ উপজেলার নিকটে, সেখানকার বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামও গতকাল রাতে জেলা প্রশাসকের নিকট তিনি ভোট পুনর্গণনার আবেদন করেছেন। একই সাথে তিনি সাইফুল ইসলাম জানিয়েছেন যে তার ভোটের পার্থক্য, সেখানে জিতেছেন জামাত ইসলামের প্রার্থী নুরুল আমিন, তার ভোটের পার্থক্য মাত্র 2000 এবং তিনিও চান যে আসলে তার এই আসনে ভোট গণনা হোক। এজন্য তিনি গতকাল সন্ধ্যার পর পীরগঞ্জে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি দাবি জানিয়েছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার এই ভোট কমানো, ভোট তাকে 2000 মাত্র কমিয়ে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ মূলত রংপুর 6 এবং রংপুর 4 এই 2 আসন মিলে। তো আমরা রংপুরের কাউনিয়া বাজারে রয়েছে, কিছুক্ষণ পরেই বিএনপির নেতাকর্মীরা এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আসবেন, সেখানে এসে তাদের ভোট পুনর্গণনার দাবি জানাবেন। রাফিন, আপনাকে ধন্যবাদ।